আমরা এখন সেই ঐতিহ্যবাহী পোড়াদমা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের পুরো মেলায় ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদমা মেলায়। আমাদের সাথে থাকবেন, আমি আপনাদের ঘুরে দেখাবো পোড়াদমা মেলা। তো চলুন আমাদের সাথে আসুন। দেখেন, এটা বগুড়ার পোড়াদমা মেলা, ঐতিহ্যবাহী সেই 400 বছরের পুরনো সেই পোড়াদমা মেলা, যেটা 1600 শতকে সন্ন্যাসী মেলা হিসেবে শুরু হয় এই পোড়াদমা নামক গ্রামে, যেটা কালের বিবর্তনে এখন লোকমুখে যেটা পোড়াদমা মেলা নামে পরিচিতি লাভ করেছে। তো চলুন আমাদের সাথে থাকুন, আমি এই মেলার যে বিশেষ আকর্ষণ যে মাছ, সেই মাছগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমরা সেই মূল মেলার প্রাঙ্গণে চলে এসেছি। দেখেন, যেখানেই তাকাবেন শুধু মাছ আর মাছ। এই মেলার মূল বিশেষত্ব হচ্ছে মাছ, প্রচুর মাছ, যেদিকে তাকাবেন শুধু মাছ আর মাছ, এবং অনেক বড় বড় মাছ। এটা কয় কেজি ভাই? 15 কেজি ওজনের একটা বিশাল বড় একটা ব্রিগেড মাছ। এই যে অনেক বড় একটা মাছ ভাই। এটা কত কেজি? 15 কেজি। এটা চাচ্ছেন কত করে? 850 টাকা কেজি। বিশাল বড় একটা ব্রিগেড মাছ, একদম তাজা, আপনারা চাইলে নিতে পারেন। এই যে একদম তাজা বল। অনেক বড় বড় বল মাছ ভাই, মনে হয় কাতল মাছ। এটা হচ্ছে 1000 টাকা কেজি। কত কেজি ভাই এটা? এটা হচ্ছে 10 কেজি। 10 কেজি। ভাই কি এখানে জামাই না? আমি হচ্ছে জামাই। আমার শ্বশুর হচ্ছে মাটির ডালি। যাক, এই যে জামাই দেখেন, আমরা দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে হ্যাঁ, বড় মাছ নেওয়ার জন্য। অনেক বড় একটা মাছ। বিরামপুর থেকে আসছি আমরা। দিনাজপুর বিরামপুর, জি। হ্যাঁ, ধন্যবাদ। প্রতি বছর আমরা এখন একদম মেলার মধ্যে চলে এসেছি। আমরা আপনাদের অনেকগুলো দোকান ঘুরে দেখালাম, আমাদের সাথে থাকুন। আমরা আরও মাছ, এখানে অনেকগুলো মাছ বিক্রেতা আছে, আমরা একটু মাছ বিক্রেতাদের সাথে কথা বলি। আজকে এরকম বেচা কেনা কেমন হচ্ছে ভাই? বেচা কেনা আছে মোটামুটি স্বাভাবিক। স্বাভাবিক আছে? একবারে জোরে হচ্ছে না, হবে একটু তো বিকেল হলে। এখনো তো যেরকম একটু তো সমাগম হয়তো এরকম হয়নি না, একটু তো বিকেল হলে আর লোকজন আসবে, তখন তো বেচা বিক্রি একটু ভালো হবে। এখন লোকজন আসে, সবাই খালি ঘুরতেছে, দেখতেছে। এই যে আমাদের এই চাচা, আমার দুলাভাই আমার দুলাভাই শালা কাছ থেকে মাছ কিনলো, ওটা আমার ভাগ্নে। এই যে ভাইয়া মাছটা নিলেন, ভাইয়া মাছটা কিনে কেমন লাগলো আপনার? আমাকে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। মাছের জন্য মেলায় আসা, আমার সামনে পরীক্ষা, তাও মেলায় না আসলে ভালো লাগে না আর কি। ঠিক আছে, ভাইয়ের সামনে পরীক্ষা, সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করি, তার পরীক্ষাটা অনেক ভালো হোক। ধন্যবাদ ভাই। এটাই মেলার একদম বড় ব্রিগেড। কত কেজি ভাই? 20 কেজি। 20 কেজি 1050 টাকা চাচ্ছেন। অনেক বড় একটা বাগার মাছ। আজকের মেলা সম্ভবত এটাই বড় বাগার, যদিও 2020 থেকে বাগার মাছ এই মেলাতে নিষিদ্ধ, তারপরও অনেক বড় একটা বাগার মাছ এসেছে। এই যে এক ভাই, এটা যে মেলার যে মেন আকর্ষণ ছিল, এই মেলার যে বাগার মাছ কেটে নিয়ে যাচ্ছেন। ভাই, এটা কয় কেজি? 2 কেজি 700 গ্রাম। এটা কত করে নিল ভাই? 1600 টাকা কেজি। ভাই কি এখানকার জামাই না? জামাই। আচ্ছা, ভাইয়ের শ্বশুর বাড়ি কোথায়? ধনুটে। যাক, ভাই ধনুটে থেকে এসেছেন। এই যে এখান থেকে যে মেলার যে বাগার মাছ, উনি বাগার মাছটা নিয়ে যাচ্ছেন কেটে, যেহেতু একটা বড় বাগার, একার পক্ষে এত বড় বাগার কেনা সম্ভব না। তো ধন্যবাদ ভাই।
এই মাছটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে 18 কেজি। ভাই কাতল কত করে এটা? এটা কেজি 1250 টাকা করে বলতেছে। এটা একটা অনেক বড় মাছের দোকান, অনেক বড় বড় মাছ রয়েছে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা কত কেজি মাছ নেন এটা? 6.5 কেজি। 6.5 কেজি। কত করে পড়লো এটা? 3300 3300 টাকা, মানে 3300 টাকা মোট টাকা। মোট টাকা। কেজি কত করে নিয়েছেন? 600। 600 টাকা কেজি। আচ্ছা চাচা, এটা মানে আজকে মাছ দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? আচ্ছা, মোটামুটি অন্য থেকে আজকে একটু বেশি। দাম বেশি একটু। আচ্ছা, তো মেলাতে এমনি সব কিছু মিলে মোটামুটি সব কিছু ভালো তো? ভালো, সব ভালো আর ইনশাআল্লাহ। আজকে মেলায় আসলে অন্য অন্য বারের তুলনায় এখন পর্যন্ত লোক সমাগম কম। প্রতিবার যেরকম খুব ভিড় হয়, ক্লাউড হয়, আজকে কিন্তু সেরকম হচ্ছে না। সবাই কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ইজিলি তারা মুভমেন্ট করতে পারছে, এবং প্রতিবারের যে প্রবলেমটা ছিল যে কাদা হয়ে যেত, তবে আজকে কিন্তু সেরকম না। আপনারা দেখেন অনেক শুকনো মাটিগুলো, যার জন্য সবাই কিন্তু পরিবার নিয়ে অনেক স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। আমরা এখন মেলার আর এক পাশে, যে পাশে বাংলার মেলার যে ঐতিহ্য নাগরদোলা, চরকি, এই পাশটাতে আমরা এসেছি। এই পাশটা আপনাদের ঘুরে দেখাবো। দেখেন এই পাশে আমার অনেক দোকান। দেখেন বন্ধুরা, সবাই এখানে যে বাচ্চাদের জাম্পিং খুব এনজয় করছে। ট্রেন এখানে দেখতে পাচ্ছেন, এরা বাচ্চারা খুব এনজয় করছে। আসলে গ্রামের মেলাগুলো এরকমই হয়। মেলাতে বাচ্চারা নাগরদোলা, রেল, চরকি, এখানে দেখেন অনেকগুলা নাগরদোলা এসেছে। সবাই অনেক এনজয় করছেন। আসলে যখন ছোট ছিলাম তখন আমরাও মেলাতে এইভাবেই এনজয় করতাম, এবং এখানে প্রচুর মাইকের শব্দ। হয়তো আমার কণ্ঠটা আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না। এখানে প্রচুর মাইক এবং অনেক সাউন্ড। দেখেন বাচ্চারা মেলাতে অনেক এনজয় করছে। তারা আসলে বছরে একবারে এই সুযোগটা পায়। নাগরদোলা, এখানে যে রেলগাড়ি, এখানে এখানে এই যে বাচ্চারা এই অ্যাডভেঞ্চারটা অনেক পছন্দ করে। আপনারা কিন্তু মেলাতে আসলে বাচ্চারা এই জায়গাগুলো, এখানে মোটর সাইকেল খেলার আমরা টিকিট নিলাম। এখানে 20 টাকা 50 টাকা করে নিল। আমরা দুজন, আমি আর নীরব এখন যাচ্ছি। মোটর সাইকেলে যে মোটর সাইকেল প্রদর্শনী টিকিট 2টা। এই যে যেটা রেড ড্রেস বলা হয়, দেখেন একদম হাত ছেড়ে দিয়ে একদম করে তারা রাইডটা করছে। প্রচুর দর্শক কিন্তু বন্ধুরা, অনেক দর্শক, একদম ফুল হাউস। আসলে এগুলা সচরাচর গ্রামের লোক দেখতে পায় না, তারা এগুলোতে এনজয় করে। বন্ধুরা দেখেন এই মেলাতে একটা আকর্ষণীয় জিনিস যেটা দেখতে পাচ্ছে সে কেবল কার। তারা এখানে যে কেবল কারের ব্যবস্থা করেছেন, এবং এই যে এখানে মেশিনের মাধ্যমে যে নাগরদোলা, অনেকগুলো নাগরদোলা। আমরা এখন একটা নাগরদোলায় উঠবো। আমরা সেই শৈশবের সেই স্মৃতিকে আবার ফিরিয়ে আনতে চাই। এখানে যে নাগরদোলার টিকিট দিচ্ছি কত? 20 টাকা। বন্ধুরা আমরা যে নাগরদোলার টিকিট দিলাম, 2টা টিকিট 20 40 টাকা। আমরা এখন নাগরদোলায় উঠবো। এই যে দেখেন নাগরদোলার টিকিট। একদম পুরা মেলার ভিউ।
বন্ধুরা আমি এখন সেই নাগরতলায়, দেখেন আমি আমার সেই হারানো সুযোগকে আবার ফিরে নিয়ে এসেছি। এই দেখেন মেলা, এটাই সেই ঐতিহ্যবাহী পোড়াদা মেলা। আগে আমরা মেলায় আসলে হাত সাজাতাম, এই যে বিভিন্ন অক্ষর দিয়ে আলতা দিয়ে হাত সাজিয়ে দিতেন। এই যে আজকে সেই মেলায় আমরা দেখেন যে অনেকগুলো অক্ষর, আমরা আমাদের ভালোবাসার মানুষের অক্ষরগুলো লিখতাম। তোমরা হাত সাজাবা? বন্ধুরা আমি রয়েছি সেই পোড়াদহ মেলায়, আমি আপনাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি, কিন্তু এখানে প্রচুর মাইকের শব্দ। আমি এখন সেই পোড়াদহ মেলার আর একটা ঐতিহ্যবাহী যে জায়গা, যেটা মিষ্টি, সেই মিষ্টির দোকানটা আপনাদের আমি ভিজিট করে দেখাবো। বন্ধুরা এই মেলার যে প্রধান আকর্ষণ যে মিষ্টি, মাছ মিষ্টি, আপনাদের এখন সে আমি মাছ মিষ্টিটা দেখাবো। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে মাছ মিষ্টি। ভাই একটা মিষ্টির ওজন কত কেজি করে? এখানে 1 কেজি থেকে শুরু করে 4.5 কেজি পর্যন্ত ওজনের মিষ্টি রয়েছে। ভাই মিষ্টি এটা কেজি কত করে? 350 টাকা কেজি। বন্ধুরা এই মিষ্টি এক একটা 350 টাকা কেজি। এখানে 1 কেজি থেকে শুরু করে 4.5 কেজি পর্যন্ত মিষ্টি রয়েছে। দেখে মাছ মিষ্টি বলা হয়। শুধুমাত্র এই মেলাতেই এই মিষ্টিগুলো পাবেন। ভাই এটা কত কেজি মিষ্টি? 15 কেজি। বন্ধুরা এই যে বড় মিষ্টি যেটা দেখছেন, এটা হচ্ছে 15 কেজি ওজন। ভাই এটা কত করে কেজি বিক্রি হচ্ছে? 400 টাকা কেজি। যদিও আমরা মিষ্টি খাই না, তারপরেও মেলায় এসেছি, তাই আমরা ছোট একটা মাছ মিষ্টি নিচ্ছি। বন্ধুরা মোটামুটি আমার পুরো বেলা ঘোরাই শেষ। আমি আপনাদের ঘুরে দেখালাম ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। আমরা এখন একদম মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত। আমরা এখন একটু ফুচকা খাবো। আপনারা মেলায় আসলে ফুচকা খেতে পারেন। ফুচকা 1 প্লেট 60 টাকা। এই যে আমার সাথে রয়েছে নীরব, এও ব্যস্ত, খুবই ক্লান্ত। আমরা এখন ফুচকা খেয়ে আর একবার মেলা ঘুরে বের হয়ে যাব মেলা থেকে। এখন অনেক গরম, মানুষের সমাগম বেড়েছে। সকাল আমরা যে সময় মেলাতে এসেছিলাম সকাল 10:30টায়, এখন দুপুর 12টা। সকালে যে সময় এসেছিলাম তখনকার তুলনায় এখন প্রচুর লোক এসেছে এবং শুধু মাছ বিক্রি হচ্ছে। অনেক লোক, প্রচুর লোক। এই দেখ ভাই মাছ কিনে নিয়ে যাচ্ছেন। লাভ আর একবার দিলি তো হইতো। চাচা এটা কত ভাই? এটা কত কেজি? 7 কেজি। ভাই কি এখানকার জামাই নাকি? আচ্ছা, ভাই শ্বশুরবাড়ি কোথায়? মশাবা। যাক, এই যে ভাই একটা মাছ কিনে নিয়ে যাচ্ছেন, ভাই এখানকার জামাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এইভাবেই এখানকার জামাইরা শ্বশুরবাড়ির জন্য মাছ নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন মেলা পুরোটাই জমে উঠেছে। এই যে দেখেন বড় বড় দুটো মাছ এসেছে। এটা বড় ব্রিগেড মাছ। এখন পুরা মেলা একদম জমে গিয়েছে, কেনাকাটায় ব্যতিব্যস্ত, সবাই মাছ কিনে নিয়ে যাচ্ছে। যারা সকালে এসেছেন তারা দরদম করে মাছ কিনেছেন,
অনেকে এখন আসছেন, তারা মাছ কিনবেন। তো এইভাবেই সারাদিন আজকে বেচা বিক্রি হবে। তা আমি মেলা থেকে বের হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আবার সামনের বছর মেলাতে আমরা আপনাদের দেখাবো।